যে এখনো পর্যন্ত আমরা এক্সেলে দেখেছি এর বিভিন্ন ফাংশনালিটি আর তার ফিচার্স। আজ আমরা দেখব যদি আমাকে কোনো এক্সেল শিটকে প্রিন্ট করতে হয় তা কিভাবে করব। যখন আমরা কোনো এক্সেল শিটকে প্রিন্ট করতে চাই, যেমন আমাদের সামনে এখন প্রিন্ট নামের একটা এক্সেল শিট ওপেন আছে। এখন যদি আমাকে এটা এখন প্রিন্ট করতে হয় তাহলে সবার প্রথমে আমি এর প্রিন্ট প্রিভিউ দেখব। প্রিন্ট প্রিভিউ দেখার জন্য কন্ট্রোল F2 আমাদের কিবোর্ডে প্রেস করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এর জন্য একটা পেজ জেনারেট হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে নিচে পেজ 1 of 4 লেখা আছে, মানে টোটাল আমাদের কাছে 4টে পেজ আছে। আমরা এখন এর 3 নম্বর পেজ বা 4 নম্বর পেজ দেখছি। তো আমাদের যতগুলো রেকর্ড হয়, তো আমাদের যে এক্সেল শিট ছিল সেটা এইভাবে আসে। প্রথমে লেফট সাইডের পার্ট, আর তারপর মিডল সাইডের, আর তারপর লাস্ট সাইডের। তো এইভাবে কমপ্লিট হয়ে আমাদের পুরো এক্সেল বুক প্রিন্ট হয়। যদি আমাকে প্রিন্ট প্রিভিউ থেকে বাইরে আসতে হয় তাহলে আমি এসকেপ প্রেস করব। প্রিন্ট প্রিভিউ দেখার জন্য আরেকটা পদ্ধতি আছে যেটা আমরা অনেক আগেই আলোচনা করেছিলাম। যদি আপনার মনে থাকে তো আমরা কুইক অ্যাক্সেস টুলবারের সম্বন্ধে দেখেছিলাম। সেখানে রাইট বাটনের ভিতরে গিয়ে যদি আমরা প্রিন্ট বুক প্রিভিউ অ্যান্ড প্রিন্টকে সিলেক্ট করি তো এখানে আমাদের কাছে একটা আইকন জেনারেট হয়ে যায়। যখনই আমরা একে ক্লিক করব তো আমাদের প্রিন্ট প্রিভিউ ওপেন হয়ে যায়। প্রিন্ট প্রিভিউ একদিক থেকে আমাদের প্রিন্টের একটা প্রিভিউ দেখায়, মানে যদি আমাকে কোনো কিছুর প্রিন্ট বের করতে হয় তাহলে প্রিন্ট করলে সেটা পেজে কিরকম দেখাবে সেটা আমরা দেখতে পাই প্রিন্ট প্রিভিউতে। প্রিন্ট প্রিভিউ দেখার আরেকটা পদ্ধতি আছে। আমি আমার ফাইল মেনুতে যাব আর সেখানে প্রিন্ট ক্লিক করব। তো এখানেও একটা প্রিন্ট প্রিভিউ জেনারেট হয়ে যায়। এখান থেকে বাইরে যেতে আমরা এসকেপ বা এই অ্যারোকে ইউজ করতে পারি। যখনই আমরা কোনো প্রিন্টের সম্বন্ধে কথা বলি তখন আমাদের কাছে এক্সেলের মধ্যে একটা ট্যাব আছে পেজ লেআউট। আমরা আগে দেখেছিলাম যে আমাদের স্ট্যাটাস বারেও একটা অপশন আছে পেজ লেআউটের। সো এই পেজ লেআউটে আমাদের কাছে একটা টাইপ আছে ওরিয়েন্টেশন। এখন আমাদের যে পেজ আছে সেটা পোর্ট্রেটে আছে। যদি আমি একে ল্যান্ডস্কেপ করে দিই আর তারপর কন্ট্রোল আর F2 করে এর প্রিন্ট দেখি তো আমরা দেখতে পাবো যে আমাদের কাছে 4টে পেজ তো আছে, কিন্তু এখন আমার কাছে যে ডাটা আছে সেটা আগে আমার কাছে এখানে 3টে রোতে আসছিল। আর এখন সেই ডাটা যেহেতু ল্যান্ডস্কেপ পেজে আছে তাই এটা অনেক রোকে এখানে দেখাচ্ছে। আর সব কলামস থেকে আমার অলমোস্ট অল কলামস এই ল্যান্ডস্কেপ পেজে দেখিয়ে দিচ্ছে। এখান থেকে বাইরে বেরোনোর জন্য এসকেপ প্রেস করব। এখন সাপোজ আমাকে আমার টেবিলের পুরো এরিয়া প্রিন্ট করতে হবে না। সাপোজ আমি চাই যে শুধু ইয়ার্স ইন দ্য কোম্পানি পর্যন্তই আসুক। তো আমি ইয়ার্স ইন দ্য কোম্পানি অবধি সিলেক্ট করব আর তারপর নিচে চলে যাব আর আমাদের সব রেকর্ডসগুলো সিলেক্ট করে নেব। এরপর আমাদের কাছে পেজ লেআউটের মধ্যে একটা অপশন আছে প্রিন্ট এরিয়া। যখনই আমি একে সিলেক্ট করব আমি করব সেট প্রিন্ট এরিয়া। তো এখন আমার প্রিন্ট এরিয়া সিলেক্ট হয়ে গেল। এখন আমি আবার কন্ট্রোল F2 করব। তো আমরা দেখতে পাচ্ছি যে শুধু ইয়ার্স ইন দ্য কোম্পানি পর্যন্তই আসবে আর এখানে পেজও একটা কমে গেছে, মানে আমরা যতটা রেকর্ড প্রিন্ট করেছিলাম ততটা রেকর্ডই এখানে প্রিন্ট হচ্ছে। সব রোজ আর সব কলামস এখানে প্রিন্ট হচ্ছে না। এখান থেকে বেরিয়ে যাই। তো যখনই আমরা সিলেক্টেড এরিয়াকে প্রিন্ট করতে চাই তো পেজ লেআউটের মধ্যে প্রিন্ট এরিয়াকে আমরা ইউজ করি। আমরা যে এরিয়া সিলেক্ট করেছি তাকে ক্লিয়ার করার জন্য ক্লিয়ার প্রিন্ট এরিয়া করে দিলাম। সাপোজ আমাদের এক্সেল শিট অনেক বেশি ক্রাউডেড। এখন যদি আমি চাই যে সব রোজ দেখাবো না, সাপোজ আমি ইয়ার অফ দ্য কোম্পানি এই রোটা দেখাবো না প্রিন্টে, তো যেরকমই আমরা দেখেছিলাম আমরা একে হাইড করে দেব। আর আমি যদি সিটিটাও নাও দেখাতে চাই তাহলে আমি একেও হাইড করে দেব। এরকম করার পরে যখন আমরা আবার প্রিন্ট প্রিভিউ দেখি তো আমাদের এক্সেল শিটে যেসব রেকর্ডস আমরা হাইড করেছিলাম সেটা এখানে ভিজিবল না। সো যদি আমাকে কিছু রোকে হাইড করে তার প্রিন্ট বের করতে হয় আর আমি যদি চাই যে ওটা প্রিন্টে না আসুক তাহলে আমি একে হাইড করতে পারি।
এরপর যদি আমরা আবার প্রিন্ট প্রিভিউ দেখি তাহলে আমরা দেখবো যে যেসব আমার এমপ্লয়ি নেম বা ডিপার্টমেন্ট ডিভিশন ছিল বা আমার যে হেডিং আছে সেগুলো শুধু ফার্স্ট পেজেই দেখাচ্ছে, সেকেন্ড আর থার্ড পেজে দেখাচ্ছে না। সো এখানে আমি কি করতে পারি? সো পেজ লেআউটের মধ্যে আমাদের কাছে একটা অপশন আছে প্রিন্ট টাইটেলস। প্রিন্ট টাইটেলসকে যখনই সিলেক্ট করব তো কোনো রোকে আমাকে টাইটেল বানাতে হবে, তো আমি এই রোকে টাইটেল বানাতে চাই, তাহলে একে সিলেক্ট করব আর এরপর যখনই আমি ওকে করব এখানে আমাদের কাছে আরো কিছু অপশনস আসে, যেমন গ্রিড লাইন্সকে প্রিন্ট করতে চাই কিনা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফরম্যাটে রাখবো আর কিভাবে রাখবো। যখনই আমি একে ওকে করব তো এখানে আমি প্রিন্ট প্রিভিউ দেখবো এখন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেকটা পেজের আমার যে টাইটেল আছে সেটা চলে এসেছে, এসকেপ করে দিলাম। তো এইভাবেই যদি আমার কাছে 500টা পেজের রেকর্ড থাকে আর আমি চাই যে প্রত্যেকটা পেজে আমার টাইটেল আসুক, তো আমি প্রিন্ট টাইটেলকে ইউজ করে এই টাইটেল রোকে সিলেক্ট করতে পারি। এখন সাপোজ কোনো শীটের প্রিন্ট বের করার আগে যদি আমি চাই যে এর মধ্যে কোনো হেডার বা ফুটারকে ম্যানেজ করতে পারি, সো তার জন্য আমি আমাদের রিবন সেকশনে থাকা পেজ লেআউটকে না, বরং আমাদের কাছে স্ট্যাটাস বারেও কিছু আইকনস আছে। যেরকম আমরা আগে দেখেছিলাম প্রথম আইকন যেটা ছিল সেটা হলো নর্মাল। এটা আমাদের নর্মাল এক্সেলের লেআউট শো করে। এরপর আমাদের আরেকটা আইকন আছে সেটাও পেজ লেআউট, আর থার্ডটা পেজ ব্রেক প্রিভিউ। তো এখানে যখনই আমি পেজ লেআউটকে সিলেক্ট করব তো আমাদের কাছে এখানে এক্সেল শিটটা আলাদা আলাদা পেজের ফরম্যাটে চলে আসবে। এখন সাপোজ আমাকে কোনো হেডারকে চেঞ্জ করতে হয় তো এখানে আসে ক্লিক টু অ্যাড হেডার। যখনই আমি একে ক্লিক করব তো সাপোজ আমাকে এখন এই প্রিন্টার কিছু নাম দিতে হবে, তো আমি দিলাম প্রিন্ট রেকর্ডস। এরপরে আমাদের কাছে লেফট আর রাইটেও কিছু অপশনস অ্যাভেলেবেল আছে। তো যখনই আমি একে ক্লিক করব তো আমাদের কাছে হেডার আর ফুটার টুলস অ্যাভেলেবেল হয়ে যায়। যখনই আমি একে ক্লিক করব তো আমাদের কাছে এখানে নাম্বার অফ অপশনস এসে গেল। যখন সাপোজ আমি চাই যে আমাদের লেফটে পেজ নাম্বার আসুক, তো আমি এখান থেকে পেজ নাম্বার সিলেক্ট করে দিলাম। যদি আমি চাই যে আমার পেজ নাম্বার অফ টোটাল পেজ নাম্বার আসুক, তো এখানে নাম্বার অফ পেজেসকে সিলেক্ট করে দিলাম। তো এখন এখানে যে ফরম্যাট আসবে সেটা হলো 1 of 4 বা 3 যাই আছে। এরকম ভাবে যদি আমি রাইট সাইডে চাই যে সাপোজ কারেন্ট ডেট চলে আসুক, তো এখান থেকে আমি কারেন্ট ডেটকে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, তো এইভাবেই আমি যা কিছু এখানে সিলেক্ট করব সেগুলো এখানে অ্যাপিয়ার হয়ে যাবে। সো এইভাবে আমরা কোনো ডাটা যেটা চাই সেটা আমরা এখানে ইনসার্ট করে দেব। আর এরপর যদি আমরা এর প্রিন্ট প্রিভিউ দেখি তো আমরা দেখব যে এখানে 1 of 6 এসে গেল, প্রিন্ট রেকর্ডসও চলে এলো আর এর ডেটও চলে এলো। তো এইভাবেই যদি আমাকে প্রিন্ট করার আগে হেডার সেকশনকে ম্যানেজ করতে হয় সেটাও আমরা পেজ লেআউটে গিয়ে ম্যানেজ করব। এক্সেল শিটকে কিভাবে আমরা সহজভাবে প্রিন্ট করতে পারি, কিন্তু আমাদের কাছে প্রিন্টের মধ্যে আরেকটা অপশন থাকে, সেটা হলো পেজ ব্রেক প্রিভিউ। লাস্ট ভিডিওতে যেরকম আমরা দেখেছিলাম যে স্ট্যাটাস বারে আমাদের কাছে 3টে বাটনস থাকে, একটা হলো নর্মাল, আরেকটা হলো পেজ লেআউট যেখানে আমরা এর আগে হেডারে চেঞ্জ করে দেখেছিলাম, আর থার্ডটা হলো পেজ ব্রেক প্রিভিউ। যখনই আমরা পেজ ব্রেক প্রিভিউতে যাই তখন আমরা দেখতে পাই যে স্ক্রিনের ওপর ড্যাশড ব্লু লাইন এসে গেছে আর একটা সলিড ব্লু লাইন এসে গেছে। এটা আমাদের বলে যে আমাদের যে পেজ আছে বা আমাদের যে এক্সেল শিট আছে সেটা প্রিন্টের পেজে কিভাবে ব্রেক হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়াটারমার্কে পেজ 1 লেখা আছে, রাইট সাইডে ছোট ফন্টে দেখাচ্ছে পেজ 4, আর নিচে যদি স্ক্রল করি তো পেজ 2, পেজ 5, পেজ 3 অ্যান্ড পেজ 6। সো বেসিক্যালি টপ টু বটম প্রথমে 1, 2, 3 আসলো, আর তারপর যেগুলো আমার পেজ থেকে বেরিয়ে যাচ্ছিল সেটা 4, 5 আর 6 পেজের মধ্যে এসে গেল। এখন আমি এটা চাই যে আমার যে প্রিন্ট এরিয়া আছে এটা একটা পেজের মধ্যে এসে যাক। সাপোজ আমার জি কলামটা আমি হাইড করে দিলাম,
তো আমরা দেখতে পাবো যে আমার যতটা এরিয়া বাইরে চলে যাচ্ছিল সেটা একটা পেজের মধ্যেই চলে এলো। তো কখনো কখনো এরকম হয় যে কিছু কলামকে অ্যাডজাস্ট করলে আমার শীটের যে প্রিন্ট প্যারামিটারস থাকে সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। সাপোজ এখানে শুধু আমাকে একটা কলাম অ্যাডজাস্ট করতে হলো, আর আমার যে এরিয়া ছিল সেটা প্রিন্ট এরিয়ার মধ্যে চলে এলো। সাপোজ আমি এখন কম্পেনসেশন কলামটা প্রিন্টের মধ্যে দেখাতে চাই না, তো আমার কাছে যে ব্লু সলিড লাইন আছে তাকে আমি ড্র্যাগ করে নিউ স্যালারির মধ্যে রেখে দিলাম। সো এখন যদি কন্ট্রোল আর F2 অথবা কুইক অ্যাক্সেস টুলবারে আমরা যেহেতু প্রিন্ট প্রিভিউর একটা বাটন অ্যাড করেছি, আমি একে ক্লিক করব, তো আমরা দেখতে পাবো আমাদের প্রিন্টের মধ্যে কম্পেনসেশন কলামটা আর আসছে না। এর সাথেই যে রেকর্ডটা আমার 6টা পেজে আসছিল সেটা এখন 3টে পেজের মধ্যেই চলে আসছে। এসকেপ করে দিলাম। যখন আমি কম্পেনসেশনকে আমাদের পেজ ব্রেক প্রিভিউ ট্যাবের মধ্যে ওই ব্লু সলিড লাইন দিয়ে সেপারেট করে দিলাম, তো আমরা দেখছি যে নিউ স্যালারি ও আমার প্রিন্ট এরিয়ার বাইরে চলে এলো। এখন এখানে আমরা এডিটিং তো করতেই পারি, কিন্তু সেটা নর্মাল এক্সেলের পেজ লেআউটে দেখা যাচ্ছে না। এখন সাপোজ এখানে আমাকে কিছু চেঞ্জেস করতে হলো, তো আমি এখানে ইজিলি এডিট করতে পারি, কিন্তু এটা প্রিন্টের ফরম্যাটে আসবে না। এখন আমি আবার আমাদের ব্লু সলিড লাইনটা বাইরে মুভ করে দিলাম, আর যে কলামগুলো হাইড করেছিলাম সেগুলোকেও আবার আনহাইড করে দিলাম। তো আমরা যে এই ডটেড লাইন দেখতে পাচ্ছি, দিস ইজ কল্ড পেজ ব্রেক। সো এখানে এই পেজ ব্রেক আছে আর এখানে এই পেজ ব্রেক আছে। এখন ধরে নিলাম যে আমি এই পেজ ব্রেকের ডটেড লাইনটা মুভ করে সলিড লাইনের উপর রেখে দিলাম, তাহলে আমরা দেখতে পাবো যে আলাদা আলাদা পেজে ডিভাইড হচ্ছিল সেটা এখন সেম পেজে চলে এলো। কিন্তু এতে কি আমাদের প্রবলেম সলভ হলো? কন্ট্রোল F2 করে দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা পেজের ওপরেই অনেক ডেটা চলে এসেছে। সাপোজ এখানে আমাদের কাছে 4টে আরো অনেক কলাম আছে, আর আমি পেজ ব্রেককে অ্যাডজাস্ট করে এখানে দেখতাম, তো আমার যে পেজ আছে বা আমার যে প্রিন্ট হতো সেটা অনেক ক্রাউডেড দেখাতো। আমি আবার একে কন্ট্রোল Z করে দিলাম। এখন যদি সাপোজ আমাকে শুধু সিলেক্টেড এরিয়ারে প্রিন্ট নিতে হয়, যেমন আমরা আগে দেখেছিলাম যে পেজ 1কে সিলেক্ট করে তার প্রিন্ট নিয়ে নিলাম, তো আমি একে সিলেক্ট করব, আর যখনই কন্ট্রোল F2 করব, তো এখানে আমাদের কাছে একটা অপশন আছে সেটিংস, এর মধ্যে প্রিন্ট অ্যাক্টিভ শিটস আসছে। আমি একে ক্লিক করে প্রিন্ট সিলেকশন করে দিলাম। যখনই আমি প্রিন্ট সিলেকশন করলাম, তো নিচে আমরা দেখতে পাবো যে আমাদের কাছে এসে গেল পেজ 1 of 1, মানে একটাই পেজ প্রিন্ট হচ্ছে। এখন যদি আবার অ্যাক্টিভ শিটস করি, তো এটা আবার 6 পেজেস এই ফরম্যাটে চলে এলো। তো যেহেতু আমরা ফার্স্ট পেজকেই সিলেক্ট করেছিলাম, তাই আমি প্রিন্ট সিলেকশন করে নিলাম। এটা ছাড়া আমাদের কাছে আরেকটা অপশনস আছে, আমি এখানে দিতে পারি পেজ 1 to আমি যত পর্যন্ত পেজের প্রিন্ট চাই। এখন শুধু আমাকে ফার্স্ট পেজে প্রিন্ট করতে হবে, তাই আমি পেজ 1 of 1 করব। আর যদি আমরা অ্যাক্টিভ শিটকে সিলেক্ট করি, তখনও আমার ফার্স্ট পেজকেই প্রিন্ট করবে। এই পেজ লেআউটের ব্যাপারে অবশ্যই নজর রাখবো। আর আমরা এর প্রিন্ট বের করার আগে আমরা এর প্রিন্ট প্রিভিউ বা কুইক অ্যাক্সেস টুলবারের যে বাটনটা আছে তাতে অথবা কন্ট্রোল F2 করে আমরা এর প্রিন্ট প্রিভিউ অবশ্যই দেখব। এখন এই পেজ লেআউটের মধ্যে আমাদের কাছে আরেকটা অপশন রয়েছে, যেটা হলো পেজ সেটআপ। যে কোনো এক্সেল শিটের প্রিন্ট বের করার আগে আমরা এর পেজ সেটআপ চেক করে থাকি। পেজ সেটআপের মধ্যে বেসিক্যালি আমরা এর ওরিয়েন্টেশন কিভাবে রাখতে হবে সেটা চেক করব, এর পেজ সাইজ কি রকম রাখতে হবে সেটা চেক করব, সেটা লেটারের ফরম্যাটে হোক বা লিগালের ফরম্যাটে, বা আমাদের জেনারেল ইউজ হওয়া যে পেপার A4 সাইজের সেটা চেক করতে পারি। এই পেজ সেটআপের অপশন আমরা আমাদের প্রিন্ট প্রিভিউতে অথবা কন্ট্রোল F2 বা QAT কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে যে আইকন আছে সেখান থেকেও করতে পারি। এখানে আমাদের কাছে একটা অপশন আছে সেটিংস। সেটিংসের মধ্যে আমরা দেখতে পারি যে কোন পার্টটা এখন প্রিন্ট করতে হবে। এখন আমার পোর্ট্রেট ওরিয়েন্টেশনের পেজ আছে, সেটাকে চেঞ্জ করে ল্যান্ডস্কেপও করতে পারি। এখন আমার লেটার সাইজের পেজ সিলেক্ট
ছিল সেটা A4 সাইজ করে নিলাম। আর যদি আমাকে আমার পেজের মার্জিন সেট করতে হয় অথবা আরো পেজের সাথে সিলেক্টেড অন্য সেটিংসও চেঞ্জ করতে হয়, তো এখানে আমাদের কাছে অপশন আছে পেজ সেটআপ। যখনই আমি একে ক্লিক করব আমার কাছে একটা পপআপ ওপেন হয়ে যাবে যেখানে পেজ ট্যাবটা এখন অন আছে। এর মধ্যে আমাদের এখন পোর্ট্রেট সিলেক্টেড আছে। এখন যে আমার পেজ আছে সেটা 100% অফ দ্য নর্মাল সাইজে আছে। এখন যদি একে লোয়ার করে দিই আর যখনই আমি একে ওকে করব, তো আমার যে ডাটা আছে তার সাইজ নর্মাল সাইজের 80% হয়ে যায়। এরপর আমাদের আসে আমরা কতগুলো পেজকে কতগুলো হোয়াইট পেজের মধ্যে ফিট করব। কি ধরনের পেপার আমরা সিলেক্ট করছি, আমাদের প্রিন্টের কোয়ালিটি কি রকম হবে অ্যান্ড সো অন। এখন আমরা দেখব যে যদি আমাকে পেজের মার্জিন সেট করতে হয়, তো এখানে আমাদের কাছে মার্জিনস অ্যাভেলেবেল আছে। আমি একে 100% অফ দ্য নর্মাল সাইজ করে দিলাম, তো এটা আবার 100%-এ চলে এলো। এখন আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি রেকর্ড যেটা আছে সেটা আমাদের পেজের বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে প্রিন্টে কেটে যাচ্ছে। সো আমি এখন মার্জিনসে যাব। আমি আমার মার্জিনসকে কম করে দিলাম লেফট আর রাইট দুদিক দিয়েই। আর এখন ওকে করে দেখি, তো দেখবো যে এমপ্লয়ি রেকর্ডসটাও পুরো এসে গেছে আর ইয়ার্স ইন আ কোম্পানি এই কলামটাও এখানে অ্যাড হয়ে গেল। যে ডেটাটা আগে পেজের মধ্যে দেখা যাচ্ছিল না জাস্ট মার্জিন কম করার জন্য, ওই ডাটা এখন পেজে এসে গেল। এরকমই আমরা আমাদের পেজের অল দ্য 4 বর্ডার্স ইনক্লুডিং হেডার অ্যান্ড ফুটারকে এখানে ম্যানেজ করতে পারি। এরপর যে হেডার আর ফুটার আমরা পেজ লেআউটে দেখেছিলাম, সেই হেডার অ্যান্ড ফুটার আমরা এখান থেকেও ম্যানেজ করতে পারি। কাস্টম হেডার ফুটারে যখনই আমরা সিলেক্ট করব, তো দেখব যে এখন আমার বাই ডিফল্ট লেফট সেকশনে পেজ অফ পেজেস দিয়েছি, মানে সেকেন্ড পেজ অফ 4। এরকমই সেন্টার সেকশনে আমরা আমাদের এক্সেল শিটের নাম দিয়েছি আর রাইট সেকশনে আমরা ডেট দিয়েছি। এখন যদি আমরা সাপোজ ডেটের সাথে টাইমও অ্যাড করতে চাই, তো এখানে স্পেস দিয়ে আমি দিয়ে দিলাম টাইম, তো আমাদের টাইমও এখানে অ্যাড হয়ে যাবে। যখনই একে ওকে করব আর একেও ওকে করব, তো আমরা দেখতে পাবো যে এখানে ডেটের সাথে টাইমও অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই আমরা আমাদের হেডারকে এখানে কাস্টমাইজ করে দেখে নিলাম আর আমাদের হেডারে ডেটের সাথে টাইমটাও অ্যাড করে দিলাম। এরকম যদি আমরা দেখি, এখানে একটা অপশন আছে শিটের। এখানে আমরা যদি টাইটেল কি প্রিন্ট করতে হবে সেটা, যেটা আমরা পেজ লেআউটের মধ্যে অলরেডি দেখেছিলাম, এর সাথে সাথে যদি আমরা চাই যে এর মধ্যে গ্রিড লাইনসটাও আসুক, তো আমি এখান থেকে গ্রিড লাইনকে সিলেক্ট করে নেব আর যখনই আমি ওকে করব, তো আমরা দেখতে পাবো যে আমাদের গ্রিড লাইনস এখানে ইনসার্ট হয়ে গেল। সো পেজ সেটআপের মধ্যে আমাদের পেজ রিলেটেড যতগুলো অপশনস আছে সেগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি। আর প্রিন্ট বের করার আগে জাস্ট একটা লাস্ট রিভিউ দ্বারা ট্রু পেজ সেটআপ সমস্ত জিনিস আমরা আবার করতে পারি।